বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টার আড্ডার মাঝে ঘটল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর তহবাজার এলাকায় একটি কাঠের ফার্নিচারের দোকান থেকে উধাও হয়ে গেল প্রায় 2.5 লক্ষ টাকার সোনার চেন ও আংটি। দোকানের মালিকের সন্দেহ গিয়ে পড়েছে তাঁরই এক বন্ধুর ওপর। সোমবার দুপুরে তহবাজার এলাকার হোসেন শেখের ফার্নিচারের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন তিনি। দোকানের পাশের ঘরে চলছিল জমিয়ে গল্প। সেই সময় দোকানের মালিক তার এক বন্ধুকে প্যান্টের পকেটে রাখা টাকা আনতে বলেন, কিন্তু ওই বন্ধু জানান তিনি টাকা খুঁজে পাচ্ছেন না। এরপরই হঠাৎ করে সেই বন্ধুর বাড়ি চলে যান এবং কিছুক্ষণ পরেই আবার ফিরে আসেন। বন্ধুর এই সন্দেহজনক গতিবিধির পরই দোকান মালিকের চোখ যায় ঘরে রাখা গয়নার দিকে। দেখা যায় একটি সোনার চেন ও একটি আংটি, যার মোট বাজার মূল্য প্রায় 2.5 লক্ষ টাকা, তা খোয়া গেছে। দোকান মালিক হোসেন শেখের স্পষ্ট সন্দেহ তার সেই বন্ধুর ওপর। চুরির বিষয়টি সামনে আসার পরই খবর দেওয়া হয় ভরতপুর থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। ভরতপুর থানার পুলিশ সন্দেহভাজন সেই বন্ধুর বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেও এখনো পর্যন্ত চুরি যাওয়া গয়না উদ্ধার করা যায়নি। তবে ভরতপুর থানার পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই খোয়া যাওয়া গয়না উদ্ধার হবে বলে আশা করা যায়। সমস্ত দিক বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে। ভরতপুর তহবাজার এলাকায় দিনের বেলায় আড্ডার মাঝে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার কিনারা করতে পারে কিনা এখন সেটাই দেখার। এই ঘটনায় কে কি বললেন শুনুন আমাদের পর্দায়। কালকে আপনি যেটা দাবি করেছেন বা একটা থানায় অভিযোগ করেছেন যে আপনার এখান থেকে সোনার গহনা চুরি হয়ে গেছে, কিভাবে হলো? আমরা এখানে সোনা রেখে দিয়ে গিয়েছিলাম বন্ধক দেওয়ার জন্য, মানে ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য। দিয়ে এখানে রেখে দিয়ে আমরা ওইখানে বন্ধু বান্ধব মিলি এখানে ওখানে বলতে কোথায়? ওই আমাদের পাশের ঘরে। আচ্ছা। তারপরে একজন ছিল, বললাম আমার প্যান্টে 1000 টাকা আছে, নিয়ে এসো এখানে, দিয়ে এখানে বসবো। দিয়ে ও এলো, আসার পরে বললো পাইনি বলে ওইখানে একটু দাঁড়ানোর পরে ও বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পরে ও আবার 5 মিনিট পর আবার এখানে আসে। আসার পরে আমাদের সঙ্গেও বসছিল, ও কাটাছিল 10 মিনিট পর। দিয়ে কাটানোর পরে ও বাড়ি চলে যায়। আমি তখন এখান থেকে এসে খালি এটা খোলা দেখি। দেখার পরে আমি সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাড়ি চলে যাই। মানে তার আগে কেউ আসেনি, আমাদের এই কার্ডগুলো ঢুকেইনি, মানে ওইখানেই ছিলাম আমরা। সঙ্গে সঙ্গে ওর বাড়ি চলে গেছিলাম। আচ্ছা, কি বললো ও? কি বললো? ও বললো আমার সঙ্গে, মানে সঙ্গে সঙ্গে এসে আমার সঙ্গে এসে বলছে না আমি লিইনি, নেয়নি। দিয়ে ও খোঁজাখুঁজি করছিল একটু, তারপরে কিন্তু ফোন তো আমার অক্ষয়। আচ্ছা, কি চুরি হয়েছে আপনার? আমার একটা চেন, একটা আংটি। টোটাল কত ভরি? 1.5 ভরি। 1.5 ভরি। আর এখন আনুমানিক কত বাজার? আনুমানিক 2,30,000। কি চাইছেন আপনি এখন? আমি চাইছি যেন এটা পেয়ে যাই। পুলিশকে জানিয়েছিলেন? পুলিশকে জানিয়েছি। পুলিশ কি বলেছে? পুলিশ তদন্ত করছে। কি নাম আপনার? আমার নাম হোসেন শেখ। আপনার বাড়ি? ভরতপুর সুরপুরা। ঠিক আছে। আমরা তো এখানে একসঙ্গেই বসছিলাম। বসে থাকার মধ্যেই ও হঠাৎ ওকে বলে যে 100 টাকা, আমার 1000 টাকা পকেট আছে, তো বার করে নিয়ে আয়। এই বলেই ও ঘরে এসে তল্লাশি করে গিয়ে বলছে টাকা পেলাম না। তখন ও বললো যে ঠিক আছে টাকা পেলি না, তার মানে প্যান্টটা আমার ওই আব্বার ঘরে আছে, সেখান থেকে নিয়ে আয়। তো ও কিন্তু আসেনি। ও বললো আমি আর যাবো না তোর বাপের ঘরে। ও বাড়ি চলে যায়। বাড়ি থেকে মিনিট 5-6 মধ্যেই রিটার্ন চলে আসে। তার মধ্যেই আমরা আবার 2 মিনিট বসার মধ্যেই উঠে এসে ঘরে আসে। আমরা বেরিয়ে যাই নিজের বাড়ির দিকে, সব বেরিয়ে যাই। তখনই এ কিন্তু এসে দেখে ওই ক্যারির ব্যাগটা মুখটা খোলা পড়ে আছে, ব্যাগটা নেই। এই নিয়ে খোঁজাখুঁজি আমাদের আরম্ভ। আপনারা কি মনে করছেন? যে মনে করছি যে ওই ওকে পাঠানো হয়েছিল বলে যে ওটা। ওর আগে কেউ এসেছিল এখানে? না, এখানে আর কেউ আসেনি। আর কেউ আসেনি? ওই সোনা দেখেছিল? সোনা এখানে থাকে? না, সেটাও ও ধরবো না। দেখেন, ও যেহেতু এখানে এসে সেই জন্যই টার্গেট করা হয়েছে, যে ওই মনে হয়েছে আমাদের সন্দেহ। তো কি চাইছেন আপনি? চাইছেন যে থানা কোনোরকম ব্যবস্থা করে জিনিসটা বার করা, উদ্ধার করে দেখ, কারণ ও তো কাজের জন্য নিয়ে এসেছিল। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাফর আলী। কোথায় বাড়ি আপনার? ভরতপুর।